আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায়ার্থে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে আমরা ইবাদতগুলো করতে পারতেছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া। সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার উপলক্ষে ঈদ মোবারক। আমাদের যতগুলো ইবাদত মুসলিম উম্মার মধ্যে প্রচলন রয়েছে, তার গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো কুরবানি। যেই কুরবানির মাধ্যমে প্রত্যেক মানুষ আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে এবং আল্লাহ তাআলার সান্নিধ্যে অধিক কাছে যেতে পারে। তো ইবাদত করতে গিয়ে অনেকেই দেখা যায় তার ফিউর হালাল টাকা উপার্জনের মাধ্যমে ফিউর টাকাগুলা ভুল পদ্ধতির কারণে, ভুল পন্থা অবলম্বন কারণে তার কুরবানি সহি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, শুধু জবাই করলে কুরবানি দিলে, মহিষ, উট, গরু, ছাগল ইত্যাদি জবাই করলেই কুরবানি সহি হয়, বিষয়টা এরকম নয়। বরঞ্চ কুরবানির জন্য অনেকগুলো শারায়েত রয়েছে। উল্লেখযোগ্য যে শর্তটা এটা হলো, কুরবানির মধ্যে উল্লেখযোগ্য যে শর্তটা এটা হলো, আপনার টাকা উপার্জন যেগুলো করতেছেন একদম হালাল হওয়া লাগবে এবং আপনার ইখলাসের সাথে একনিষ্ঠতার লাভে খালেস নিয়তের মাধ্যমে কুরবানি করতে হবে। এখন দেখা যাচ্ছে আপনার উপার্জিত টাকাগুলা একদম পিওর হালাল, কিন্তু আপনি যখন অন্য অংশীদারের সাথে শরিক হয়েছেন, তখন অন্য অংশীদারের এই টাকার মধ্যে যদি কোনো ভেজাল থাকে, তার টাকার মধ্যে যদি সুদের কোনো আভাস থাকে, অথবা তার উপার্জন সম্পদগুলো যদি হারামের কোনো পদ্ধতি অবলম্বন হয়ে থাকে, তাহলে আপনার যে হালাল টাকাগুলা ছিল, আপনি যে অংশীদার হয়েছেন, অন্য কোনো অংশীদারের টাকা যদি হারাম থাকে, তাহলে বিলকুল আপনাদের আত্মীয়তে আপনি কুরবানি করছেন। কিন্তু শরীকদার যাদের সাথে হয়েছেন, তারা গোশত খাওয়ানোর জন্য, খাওয়ার জন্য, অথবা লোক দেখানোর জন্য, অথবা মানসিকতা দেখানোর জন্য কুরবানি করছে। আপনার নিয়ত খালেস থাকা সত্ত্বেও, আপনি তার অংশীদার হওয়া সত্ত্বেও আপনার কুরবানি সহি হচ্ছে না, আল্লাহ তাআলার নিকট কবুলযোগ্য হচ্ছে না। এই জন্য উত্তম পদ্ধতি হলো, উত্তম সুরত হলো একা একা কুরবানি দেওয়া। যদি আপনার উপার্জন হালাল হয়, এলমেজ বাতেন, অর্থাৎ আরেকজনের উপার্জন হারাম কিনা, হারামের সাথে সংযুক্ত কিনা, এটা অনেক সময় নাও জানা যেতে পারে। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলার কাছে কুরবানি দিতে চান, আল্লাহর কাছে আপনার কুরবানিটাকে কবুল করতে চান, এই জন্য একা কুরবানি দেওয়া। আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনি গরুর মাধ্যমে একা কুরবানি দেন, তাহলে ইতমিনান হতে পারবেন যে আপনার ফিউর টাকা দিয়ে ইখলাসের নিয়তে আপনি কুরবানি করতে পারছেন। আর যদি আপনার এতটুকু তৌফিক অথবা সামর্থ্য না থাকে, তাহলে আপনি একটা ছাগল কুরবানি দেন। অনেকে দেখা যায় লোক দেখানোর জন্য কুরবানি দেয়। ছাগল কুরবানি দিলে মানুষে কি বলবে, মানুষের সমাজের কাছে আমি কিভাবে মুখ দেখাবো, এইগুলো হলো লৌকিকতা, মানুষকে দেখানো। এই জন্য আপনার কুরবানিকে যদি আপনি সহি করতে চান, আপনার কুরবানিকে যদি আপনি আল্লাহর কাছে কবুলিয়ত করতে চান, তাহলে আপনি বলতে পারবেন না অন্য অংশীদারের টাকা পিওর হালাল কিনা, তার নিয়তের মধ্যে কোনো ভেজাল আছে কিনা। এই জন্য আপনি একনিষ্ঠ একাই কুরবানি দিবেন। যদি সামর্থ্য থাকে, আপনি কুরবানি গরুর মাধ্যমে দিবেন। আর যদি সামর্থ্য না থাকে, আল্লাহর ইবাদতের মাধ্যমে যদি হয়ে থাকে, ইখলাসের নিয়তে যদি দিতে চান, বা আল্লাহর কাছে যদি কবুল হতে চায়, তাহলে আপনি ছাগলের মাধ্যমেও বিবাদ দিতে পারবেন এবং একনিষ্ঠভাবে এই কথা বলতে পারবেন যে আমার হালাল টাকায় আমি একমাত্র আল্লাহ তাআলার রাজামন্দির জন্যই আমি কুরবানি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আল্লাহর নৈকট্য হাসিল করে আল্লাহ তাআলার ইবাদতগুলো পালন করার তৌফিক দান।